আমাদের কোনো ক্ষতিপূরণের কোনো বিষয়ে উনি কোনো দৃষ্টিপাত করবেন কিনা। উনি আসলে বিষয়টাকে প্রথম অবস্থাতে উনি মানে কোনো ধরনের রেসপন্স না করে উনি জাস্ট বলছে যে আসলে যারা এর সাথে জড়িত আগে তাদের বিচারে আওতায় আনা হবে। তো কারা এর সাথে জড়িত, জড়িত ব্যক্তিদের নিয়ে তো অলরেডি আইসিবিতে মামলা হচ্ছে, মামলা হয়েছে, কিন্তু মামলা হওয়ার পরও তারা দিব্যি তাদের পজিশন নিয়ে প্রমোশন পাচ্ছে, তারা তারা তাদের চাকরিতে বহাল আছে। আমার গুমের সাথে যিনি জড়িত ছিলেন তানজিদ মোস্তফা, 39 দফা রং করছে সে অফিসার, সে আমাকে যখন গুম করে তখন তার র্যাঙ্ক ছিল স্কোয়াড্রন লিডার, এখন সে উইং কমান্ডার হয়ে যশোর বিমান ঘাঁটিতে পোস্টেড আছে। আমি তো এই বিষয় নিয়ে অলমোস্ট আইসিবিতে মানে ইন্টারন্যাশনাল বিচার ট্রাইব্যুনালে অলমোস্ট আমি একটা ইয়ে করেছি, কিন্তু আসলে ওইখানের থেকে তো কোনো অ্যাকশনও তাদের দেখি না, কোনো ফলশ্রুতি আমরা আসলে কিছু পাচ্ছি না। মানে অলমোস্ট গুম কমিশনে 1700, 1750 জন অলরেডি লিপিবদ্ধ গুম কমিশনে, হ্যাঁ। হুম আমাদের বয়েডের লাস্ট যে সদস্য গুম কমিশনে ইয়ে করে আসলো আরো 4 দিন আগে, ওর যেই মানে গুম কমিশনে লিপিবদ্ধ হওয়ার ওরা একটা টোকেন দেয়, সেই টোকেনে ওর 1734 নাম্বার টোকেন হলো ও পেয়েছে। তো দ্যাট মিনস অলমোস্ট 1750 জন লোক গুম থেকে জীবিত ফেরত এসেছে বিধায় তারা গুম কমিশনে মানে দরখাস্ত করতে পেরেছে। তো এছাড়াও অনেকেই তো ভয়ে, অনেকে ট্রমায় পড়ে, অনেকে এখনো ফ্যামিলির নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই কিন্তু সামনে আসতে চায় না, অনেকে এই সমস্ত ঝামেলা মানে মনে করে এছাড়াও জড়াতে চায় অনেকে না। আছে কিন্তু বলছে না। অনেকেই আছে এরকম, 3-3.5 হাজার হবে, হুম মিনিমাম 3.5 হাজারের মতো সংখ্যা হবে এরকম লোক গুম ছিল। বাট আমরা অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে যারা আসলে গুম কমিশনারে দরখাস্ত করেনি বা ওইখানে কোনো ধরনের নথিভুক্ত হয়নি, কারণ তারা চাচ্ছে না যে আর নতুন করে কোনো ঝামেলায় জড়াচ্ছে। এরকম হুম অনেক ব্যক্তিদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তো এই হলো আর কি বর্তমান অবস্থা। এখন আমরা আমাদের তো মামলাও চলমান রয়েছে, আমরা আমাদের এই মামলা পরিচালনা করতে গিয়ে 5 বছর, 4 বছর, 6 বছর আগে যে মামলা টানতেছি, হাজিরা দিচ্ছি। অ্যাটলিস্ট আমার মামলার বিষয়টা তো আপনি, আমার এন্ড অফ রেজাল্ট কি হয়েছে সেটা তো আপনি জানেন, আমি গত পর্ব আলোচনা করে গিয়েছি। কিন্তু আমার হুম সাথে আমার যে ভাইয়েরা যারা আছে, যে আমাদের বর্তমানে যে দুজন আমাদের সাথে আছে আর কি, আমাদের অতিথিবৃন্দ, ওনাদের মামলা তো বর্তমানে রানিং অবস্থাতে আছে। আসলে যারা গুম হয়েছে তাদের গুম গুম হওয়া ব্যক্তিদের ব্যক্তিগত কেরিয়ার বলতে কিছু নেই। তারা ব্যক্তিগত যে যে পেশাতেই ছিল, তার ফ্যামিলি মেনটেন করার জন্য তার যে ইনকাম সোর্স ছিল, যে যেভাবেই চলতো আর কি, আদৌ সেই ইনকাম সোর্স ওইগুলো অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। তো খুব মানবিক এবং খুব বিপর্যয়ের মাঝে আমরা আমাদের জীবন অতিবাহিত করতেছি। এখন এখন গুম ভয় কমিশন সংগঠন আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? মানে কি আপনাদের যে ব্যক্তিগতভাবে আপনারা লুজার হলেন মামলা, আহ, তারপরে মামলার বিষয়ে আপনাদেরকে কি বলছে তারা? আসলে গুম কমিশন আমাদেরকে স্পেসিফিকলি কোনো মানে ইয়া রেজাল্ট বা কোনো দিক নির্দেশনা উনি আদৌ দেয়নি। তো ওই দিন ওই যে আমাদের চিফ অ্যাডভাইজার ওনার সামনে যখন আমাদের এই গুম হওয়া ব্যক্তিদের বিষয় নিয়ে যখন একটা আলোচনা হচ্ছিল আর কি, ওনাকে কিন্তু প্রস্তাব রাখা হয়েছিল যে আমাদেরকে অ্যাটলিস্ট আমরা যারা দীর্ঘ জীবন, দীর্ঘ বছর মামলা টেনে মিথ্যা মামলা টানতে গিয়ে, মামলার বিভিন্ন কার্যক্রম করতে গিয়ে আমাদের, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, ঘুম থাকাকালীন সময় আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের কোনো ক্ষতিপূরণের কোনো বিষয়ে উনি কোনো দৃষ্টিপাত করবেন কিনা। উনি আসলে বিষয়টাকে প্রথম অবস্থাতে উনি মানে কোনো ধরনের রেসপন্স না করে উনি জাস্ট বলছে যে আসলে যারা এর সাথে জড়িত আগে তাদের বিচারে আওতায় আনা হবে। তো কারা এর সাথে জড়িত, জড়িত ব্যক্তিদের নিয়ে তো অলরেডি আইসিবিতে মামলা হচ্ছে, মামলা হয়েছে, কিন্তু মামলা হওয়ার পরও তারা দিব্যি তাদের পজিশন নিয়ে প্রমোশন পাচ্ছে, তারা তারা তাদের চাকরিতে বহাল আছে, হ্যাঁ, তারা আরো প্রমোশন পাচ্ছে। মানে তাহলে হলটা কোথায়, কি হয়েছে তাদের? মামলার কথা বলতেছে তাদের বিচারে আওতায় আনবে, আদৌ তো এই বিচারে আওতায় তো তারা আসতেছে মানে না। তাদের তো বিচার হচ্ছেই না। আমরা আমরা নিজেরাও শুনেছি যে তাদের বিচার হচ্ছে না, বরং তারা বহাল তবিয়তে প্রমোশন বাইরেই পাচ্ছে, আছে। হ্যাঁ, প্রমোশন পাচ্ছে। আমি ম্যাক্সিমাম যারা যারা এই গুমের সাথে, এই অন্যায়ের সাথে জড়িত ম্যাক্সিমাম লোকজন তারা প্রমোশন পেয়েছে। আমার গুমের সাথে যিনি জড়িত ছিলেন তানজিদ মোস্তফা, 39 দফা রং করছে সে অফিসার, সে আমাকে যখন গুম করে তখন তার র্যাঙ্ক ছিল স্কোয়াড্রন লিডার, এখন সে উইং কমান্ডার হয়ে যশোর বিমান ঘাঁটিতে পোস্টেড আছে। তার একটা ছেলে আছে 10-12 বছরের। তো
তো আমি তো এই বিষয় নিয়ে অলমোস্ট আইসিবিতে মানে ইন্টারন্যাশনাল বিচার ট্রাইব্যুনালে অলমোস্ট আমি একটা করেছি, কিন্তু আসলে ওইখান থেকে তো কোনো অ্যাকশনও তাদের দেখি না, কোনো ফলশ্রুতি আমরা আসলে কিছু পাচ্ছি না। এখন দেখা যাক আমরা আমাদের ভয়ের সংগঠনের মাধ্যমে আমাদের উপর যে ইনজাস্টিস হয়েছে, আমরা যে অন্যায়ভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে এগোনোর চেষ্টা করতেছি। দেখা যাক আল্লাহ রহমতে আমরা কতদূর কি আগাতে পারি। তার মানে আমাদের এই আপনারা এই মামলার ব্যাপারেও এখনো কোনো আশ্বাস পাননি, তারপরে হচ্ছে যে আপনাদের যে ক্ষতিপূরণ সেটা জি আপনার বা পরিবারের যে ক্ষতিপূরণ না সেটাও কোনো আশ্বাস না না পাননি? না এ ব্যাপারে কোনো আশ্বাস পাইনি, এ ব্যাপারে কোনো কোনো কথাই হয়নি। আমাদের যে মাসুদ সাহেব, উনি অলমোস্ট চিফ অ্যাডভাইজারের সাথে যখন আমাদের ক্ষতিপূরণ বিষয় নিয়ে ডিসকাশন হয়, উনি অন দ্য স্পটে ছিলেন। আপনি চাইলে ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে আদৌ এখানে আমাদের এই গুমকৃত ব্যক্তিদের নিয়ে চিফ অ্যাডভাইজারের মন্তব্য মানে চিফ অ্যাডভাইজার যিনি, ওনার মন্তব্য কি বা ওনার পরিকল্পনা কি। মাসুদ সাহেব হয়তো আপনাকে একটু শেয়ার করতে পারে, কারণ অন দ্য স্পট উনি ছিলেন ওই আয়নাঘর পরিদর্শনের সময়। যদি মাসুদ সাহেব আপনি একটু বলতেন যে আসলে আমাদের গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি কোনো ভিউ থেকে থাকে, কোনো পরিকল্পনা ওপিনিয়ন আছে? থেকে থাকে।